আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বার্তা দিব, কিন্তু সে বার্তাটা আমি দিব না, দিবে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন ইসলামিক দিনী ভাই। সে খুব সুন্দর একটা বার্তা দিয়েছে মুহররম সম্পর্কে। তো আমরা সকলেই শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি বিশেষ বার্তা হচ্ছে যে আজকে আমরা ভুলে গেছি কিনা অনেকে, যে এটা হচ্ছে মুহররম মাস এবং মুহররমের একটি পবিত্রতম দিন হচ্ছে আশুরা, যেটি হচ্ছে আজকে হচ্ছে মুহররমের 9 তারিখ। মাগরিবের সালাতের পরে, মাগরিব ওয়াক্তের পরে 9 তারিখ পূর্ণ হয়ে গেছে। সুতরাং আজকে যারা মুহররমের বা হচ্ছে আশুরা সিয়াম রাখবে, সেটি তাইলে সাল্লাম এটা বলেছিলেন যে উনি 10 তারিখ সিয়াম রাখতেন, এবং হচ্ছে ওফাতের আগে উনি বলে গেছিলেন যে 9 তারিখেও উনি, মহরমের 9 তারিখেও, চাঁদের 9 তারিখেও উনি সিয়াম রাখবেন। পরে উনি মারা যান, অবশ্য রাখতে পারেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই ক্ষেত্রে এখন যারা আশুরা সিয়াম রাখার নিয়ত করি আমরা, সেক্ষেত্রে আজকে মানে শুক্রবার দিবাগত রাত্রে সাল্লাম বলে গেছেন যে যারা রাখবে সেক্ষেত্রে 9 তারিখ এবং আশুরার অর্থাৎ হচ্ছে মহরমের 9 তারিখ এবং 10 তারিখ রাখাটা উত্তম। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে মহরমের বা হচ্ছে আশুরার সিয়াম আমরা মা চাচিরা আসলে তার অনেককে আজকে তথ্য দিতে হইলো, ওনারা মনে করেন যে এটা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদার জন্য আমরা রাখি। আসলে এটা একটা ভুল ধারণা। এটা আসলে নিশ্চয়ই এই জন্য হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবিত খালি হচ্ছে এই রোজাটা রাখতেন, যেটা বিশেষ করে যে নবী মুসা আলাইহিস সালাম উনি এই দিন ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন। জাযাকাল্লাহ খাইরান। মুহররমের বার্তাটি খুব ভালো ছিল। তো বার্তার মধ্যে একটা কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ মুহররমে সিয়াম রাখবো এবং 10 তারিখ। এই হাদিসটাতে, এই কথাটাতে একটা শিক্ষণীয় বিষয় আছে। বিষয়টা হচ্ছে, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর সিয়াম রাখবো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পারেনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবীরা এই কথাটা দ্বিধাদ্বন্দ্ব না রাখি, এই সাহাবীরা এই কথার উপর ভিত্তি করে, এই কথার উপর নির্ভর করে, কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব না রেখে পরের বছর 9 তারিখ সিয়াম রাখলেন। এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, এটা হচ্ছে রাসূলের অনুসরণ, এটা হচ্ছে রাসূলের কথা ও কাজের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কিন্তু রাখেননি। তাহলে অবশ্যই আমরা যখন সহিহ হাদিস পেয়ে যাব, তখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করবো না, এটার উপরে আমল করব, তারপর অন্য কিছু। সাহাবীরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে, হ্যাঁ রাসূল, আপনি তো সবসময় বললেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, তবে এই জায়গায় আপনি কেন বিষয়টা অটল রাখলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে 9 তারিখ সিয়াম হচ্ছে ওদের বিরোধিতা, আর 10 তারিখ হচ্ছে মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা অর্জন। আল্লাহ যেন আমাদেরকে প্রতি বছরে মুহররমের 9 তারিখ ও 10 তারিখ সিয়াম রাখার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।